দেখুন, উন্নয়নের নাম হলো নরেন্দ্র দামোদর দাস মোদীজি। ভারতবর্ষকে 11 বছরের মধ্যে উনি যে জায়গা পৌঁছিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে, উন্নয়ন থেকে নিয়ে ডিফেন্স থেকে নিয়ে যেভাবে সারা ভারতবর্ষে মানে চিত্রটা পাল্টেছে। আর যত উনি উন্নয়নকে ভালোবাসেন বা উন্নয়ন করছেন, পশ্চিমবাংলার সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তত উন্নয়ন বিরোধী। ইনি প্রত্যেক বছর বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে, প্রত্যেক বছর ভেঙে যায় কেন্দ্রীয় সরকারের কোটি কোটি টাকা। ওই ইস্যুতে ইনি লুটপাট করে, ইনার লোকেরা লুটপাট করে, ইনিও লুটপাটের মধ্যে থাকলেও মেট্রো রেলওয়ের উদ্বোধন করছেন, উনি যাবেন না। উনি উন্নয়নের জায়গা যাবেন কিনকে? এখনই কয়লা চুরি চোরদের যে হবে মিটিং হবে, সরকারি মিটিং দেখবেন, ওখানে সব কয়লা চোররা বসে আছে, উনি থাকবেন। উনি উনার সরকারি মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবেন। সরকারি মিটিংয়ে সরকারি পয়সাতে একটা মুখ্যমন্ত্রী কি করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কথা বলে? উনি ওই মিটিংয়ে ওই সৈকত মোল্লাকে বলবেন বোম বাঁধে, আবার সে ওনার এমএলএ আছে, তাকে গ্রেপ্তার করবেন না। তো মমতা ব্যানার্জি উন্নয়ন বিরোধী, এটা বাংলার সমস্ত মানুষ জানে, সবাই জানে। তার একটা উদাহরণ আমি বলছি। ব্যারেকপুর অবধি অলরেডি 2200 কত কোটি টাকা পড়ে আছে। শুধু কেএমসি যে জলের লাইন গেছে, ওই লাইনটাকে একটা সাইডে নিয়ে যাওয়ার জন্য টাকা অলরেডি বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, রেল দপ্তর, কি ওখানে সরিয়ে দিন, মাঝখান থেকে ব্রিজ করে ওটাকে বানিয়ে দেওয়া যাবে মেট্রো রেল। এটা বহু আগে স্যাংশন হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি সরকার ওটা করতে দেয়। আমি চ্যালেঞ্জ করছি। আমি একদিন এই মিটিং হচ্ছিল যখন, আমি স্বগত রায় এমপি, তাকেও বলেছিলাম যে আপনাদের সরকার কেন এটা করতে দিচ্ছেন না। ওনার কাছে কোনো উত্তর ছিল না। আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে দিই। সন্তোষপুর থেকে আপনি ছোটো জাগুলিয়া আপনি যে হাই রোড, আপনি দেখুন তো এখন পর্যন্ত করতে পারছে? সব রোহিঙ্গা মুসলমানরা দখল করে বসে আছে। ওখানেও প্রায় কয়েকশো কোটি টাকা পড়ে আছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য, কিন্তু এই রাজ্য সরকার করতে দিচ্ছে। তো ইনি উন্নয়ন বিরোধী। ইনি কি করে টাকা আসবে? এই টাকাটা সরাসরি যদি মানুষের কাছে যায়, ওনার অসুবিধা আছে। ওনার ট্রেজারিতে টাকা দিতে হবে, উনি টাকা বাঁটবেন নিজের নামকরণ করে, তাতে উনি খুশি। সেখান থেকে ওনার ভাগ আসবে, ওনার পরিবারের লোকেরা ভাগ আসবে, তখন উনি ওইটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন। উন্নয়ন জন্য ইন্টারেস্টেড নেই। দেখুন, ব্যারাকপুর থেকে অবধি সম্প্রসারণের ব্যবস্থা হোক বা ব্যারাকপুর টু কল্যাণী হোক, যতক্ষণ এই সরকার থাকবে এ অসম্ভব ব্যাপার আছে। এই সরকার নেগেটিভ সরকার। এই সরকার কোনো পজিটিভ চিন্তাভাবনা নেই। এর পজিটিভ চিন্তাভাবনা একটাই আছে। মমতা ব্যানার্জি নাটক করে খিচুড়ি খাওয়াতে গেছিলেন ওই হুগলিতে, যখন ওই বন্যার সময় হচ্ছিল, তখন আপনি মার্ক করেছেন হুগলিতে, তখন আপনি মার্ক করেছেন বালি মাফিয়া ইনার সঙ্গে খিচুড়ি বাঁটছিল। তো এইটা উনি ভালো বুঝেন, বাদবাকি উনি বুঝেন না। এর ব্যাপার হোক বা এসএসসি ব্যাপার হোক, মমতা ব্যানার্জি কোনো সরকারি চাকরি উনি দেবেন না। ওনার একটাই আছে, ভাতা দিয়ে ক্যাডার তৈরি করা। শিক্ষিত ছেলেরা, লেখাপড়া ছেলেরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে এই বামপন্থীদের, যারা একটা সময় যখন ভোট আসবে তখন নো ভোট টু বিজেপি করবে, এদের থেকে বিভ্রান্ত হয়ে তারা কিন্তু এই সরকারের ঘুরিয়ে ফিরিয়ে পক্ষেই তারা রায় দিয়ে দিচ্ছে। কিন্তু যখন চাকরির ব্যাপার আসছে, তখন এই সরকার সবসময় চাইছে কি কোনো সরকারি চাকরি না, ভাতা দিয়ে উনি সরকার চালাবেন। আপনি দেখুন, যদি ওই এসএসসি ব্যাপারে আজকে রিভাইজ পিটিশন শেষ হয়ে গেল, ডিসমিস হয়ে গেল, যদি উনি ওই 5000 যে ইললিগাল যাদেরকে কোর্ট বলেছিল কি কারা অযোগ্য আছে সে লিস্টটা দেওয়ার জন্য, ইনি যদি দিতেন তাহলে তো 20,000 লোকের তো চাকরি বাঁচত। ইনি দেননি। এখন তাদেরকে মিথ্যা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন কি তাদের জন্য রিভাইজ পিটিশন দিয়েছেন। রিভাইজ পিটিশন কিসের জন্য দিয়েছেন? নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্য। আজকে দেখুন না, একটা বিল পেশ হচ্ছে, ওই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মন্ত্রী সবাই একটা কেস যদি 30 দিন জেল থাকে, তাদের পথ চলে যাবে।
সেটা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গেছে। আরে প্রধানমন্ত্রী নিজেই তো ওর মধ্যে এ করছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মন্ত্রী সবার। তো উনি চুরি করার জন্য সবটা আইন তৈরি করবেন, আর লুট করার জন্য সবার পক্ষে কথা বলবেন। কিন্তু যারা সাধারণ গরিব মানুষ, আজকে পুলিশের ভর্তি হচ্ছে না, তারপরেও পুলিশের লোকেরা ওই যত একটা সিপিএমের সঙ্গে স্লোগান ছিল না, পুলিশ তুমি যত মারো মাইনা তোমার 112, এখন পুলিশ তুমি যতই মারো ডিএ তুমি কখনো পাবে না। তাতে কিছু পুলিশের যায় আসে না, তার ভোগান্তি মানুষকে ভুগতে হচ্ছে। রাস্তায় স্কুলে গেলে, কলেজে গেলে গাড়িতে ধরে তাতে থেকে টাকা তোলা হয়। চাকরি প্রার্থীরা যতবারই রাস্তায় নামছেন তাদের নিজের দাবিতে ততবারই মার খেতে হচ্ছে পুলিশের কাছে। দেখুন, এটা এই সরকার পুলিশ আর গুন্ডা ছাড়া এই সরকারে কিছু নেই। এই ফাসিস্ট সরকার জোর করে দমন নীতির জন্যে আজকে পশ্চিমবাংলা টিকে আছে। শিক্ষক হোক, সাধারণ মানুষ হোক, কেউ কোনো প্রতিবাদ করলে, অভয়া মা হোক বা অভয়ার পরিবারের লোকেরাদেরকে প্রতিবাদ করতে গেলে মার খেতে হচ্ছে, জেল যেতে হচ্ছে। এই সরকার এইভাবে চলছে। পরিযায়ী শ্রমিকদের তাদের রাজ্যে ফিরে আসে 5,000 টাকা করে দেওয়ার কথা। যে পরিযায়ী শ্রমিকরা 50,000 1 লাখ টাকা রোজগার করে, মমতা ব্যানার্জি তাদেরকে 5,000 টাকা, আসলে কিচ্ছু না। যে এখানে ওনার ক্যাডাররা যারা ভোট লুট করে তাদেরকে 5,000 টাকা মাইনা সরকারি পয়সা দিয়ে দেওয়ার একটা চক্রান্ত আছে। পরিযায়ী শ্রমিক সাজিয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে লেখাবে, সরকারি টাকা উনি দেবেন। যেরকম আপনি দেখেছেন ওই দুর্গা পুজোর সময়, আজকে মুসলমানদেরকে ইমাম ভাতা বাড়াচ্ছেন না, এখানে এখন হিন্দু সাজার জন্যে চলে আসছেন কি 1,10,000 টাকা আমাকে দিতে হবে। আরে আপনি কয়লা বালু চুরির টাকা আছে তো দিন না ওখান থেকে। আপনি ডিএ দিতে পারছেন না, আপনি ভাতা দেওয়া শুরু করে দিয়েছেন। আপনি কোনো উনি দুর্গা পুজোকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? ওরা চাঁদা তুলে না, তাহলে একটা করে দিয়ে কি চাঁদা কেউ তুলবে না? 1,10,000 টাকা দিল সরকার, তাহলে সরকার কোনো ধর্মের জন্য টাকা দেয়? অদ্ভুত ব্যাপার আছে। সরকার মন্দির তৈরি করবে, সরকার মসজিদ তৈরি করবে, সরকার কি গুরুদ্বারা তৈরি করে? এটা আমাদের দেশের সংবিধানে নেই।